দর্শক মণ্ডলী, আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম সি ইপিজে। ইতিমধ্যে আমি জানতে পারলাম চট্টগ্রাম সি ইপিজেড 1 নম্বর মেরিমো পোশাক শিল্প কারখানায় একটি দুর্ঘটনা ঘটেছে। তৎক্ষণিক আমি ঘটনাস্থলে উপস্থিত হলাম। তারপরে জানতে পারলাম এখানে নাকি মেরিমোর একজন আমি মেরিমোর একজন ওয়ার্কারের কাছ থেকে জানতে পারলাম কারখানার যে কম্পোসারটি রয়েছে, সেই কম্পোসারটি বাষ্প হয়ে প্রায় আনুমানিক বলছে যে 60 জন আহত হয়েছে। সাথে সাথে দশটার দিকে ঘটনাটি ঘটে। যখন কর্মশাটি যখন বাষ্প হয় তখন লোকজন ওই মুহূর্তে যারা নিচে ছিল তারা সাথে সাথে লেগে যায়। নিচে ওয়ার্কার যত ওয়ার্কার সেটা লেগে গেছে। তারপরে সাথে সাথে ঘটনাস্থলে যারা এখানে কর্মকর্তা ছিলেন তারা ঘটনাস্থলের সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এখানে যারা দরজার আন্ডারে যারা ফায়ার সার্ভিস আছে তাদেরকে খবর দেয় এবং তারা ফায়ার সার্ভিস চাইয়া ঘটনাস্থলে যে লোকগুলো আহত হয়েছে উপরে আপনার ফ্যাক্টরিটা দেখতেছেন 3 তলা এবং 4 তলা, ওই লোকগুলো আহত লোকগুলোকে সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে মেডিকেল থেকে অ্যাম্বুলেন্স এসে অ্যাম্বুলেন্স করে করে নিয়ে যাচ্ছে মেডিকেলে। এবং সাথে সাথে ফায়ার সার্ভিস লোকজন এখানে এসে তারা উদ্ধার, যারা ভিতরে আটকে পড়ছে, যারা আহত হয়েছে, মারা গেছে। এই মুহূর্তে আমি আসলে মারা গেছে কিনা আমি জানতে পারি নাই। তাৎক্ষণিক আমি আসলে ভিতরে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখেন, হাজার হাজার শ্রমিক যারা এখানে কাজ করেন তারা সবাই এখানে যারা হয়েছেন সবাই ফ্যাক্টরি থেকে বের হয়ে গেছেন। এবং যারা 3 তলা 4 তলা যারা ছিলেন তারা ওই বাষ্পে সাধারণত আগুন ধরে নেয়, কিন্তু এমন ধরে বাষ্প হয়েছে কম্পোসারটি। সাথে সাথে মানুষ ওখানে যারা মানুষ ছিলেন যারা কাজ করছেন তারা আহত হয়েছেন। আসলে মারা গেছে কিনা সেটা মেডিকেলে যারা গেছেন তারা জানতে পারবেন। ইতিমধ্যে আমাদের কোনো সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজন ফায়ার সার্ভিস এখানে দেখতেছেন যে 3-4টি গাড়ি এখানে আছেন। আপনারা দেখতেছেন যে যা মেডিকেলের টিম এবং মেডিকেল থেকে গাড়ি এসে আহত লোকগুলো নিয়ে যাচ্ছেন। প্রায় 3-4টি গাড়ি আনা নেওয়া করতেছে। দেখতেছেন হাজার হাজার লোক শ্রমিক এখানে বাহিরে উপস্থিত আছেন এবং আসলে তারাই আতঙ্ক, অনেকেই জানে না যে আসলে ভিতরে কি হয়েছে। আমি সাধারণত এখানে ওয়ার্কারের কাছে জানতে পারলাম, যারা ওয়ার্কার আছে তারা কিছু কেউ বলতে পারে না। আমি অনেক জানার চেষ্টা করলাম, কিন্তু আমি একজন কাছ থেকে জানতে পারলাম যে আসলে একটা কম্পোসার ছিল ফ্যাক্টরির ভিতরে। যে কম্পোসারটি সাধারণত ওই কম্পোসারটি বাষ্প হয়ে যায়, বাষ্প হওয়ার কারণে প্রায় 1 তলা 3 তলা এবং 2 তলার যে লোকগুলো আছে তারা আহত হয়। এবং কতজন আহত হয়েছে আসলে এই মুহূর্তে জানতে পারি না, কিন্তু উনি বলছেন, একটা শ্রমিক বলছেন যে লোক গেছে গাড়ি ঘুরে ঘুরে লোক দিতেছে। আসলে আমরা আনুমানিক 50-60 এরকম করে আনুমানিক একটা ধারণা, কিন্তু তারও বেশি হবে, তারও বেশি হবে। দর্শক, আমি আছি এই মেরিমোর সামনে। দেখছেন প্রায় আমি জানতে পারলাম এই মেরিমোতে আপনার 10,000-এর মতো লোক এখানে এই কর্মসংস্থান তারা কাজ করছেন। তারা আতঙ্ক হয়ে আসলে খুব অবাক হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে আসলে ঘটনাটা কী। পরে তারা মোটামুটি ধারণা হয়েছে যে কম্পোসার এখানে এমন জোরে বাষ্প হয়েছে, বাষ্প অনেক দূর থেকে এই বাষ্পের শব্দটা মানুষে শুনতে পাচ্ছে এবং যারা ছিল তারা আসলে খুবই মর্মান্তিক আহত হয়েছে। আসলে আমি মেডিকেল টিমের কাছ থেকে জানতে চাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা আসলে কিছু এই মুহূর্তে বলতে পারতেছি না। এখানে যারা কর্মবিন্দু আছে, যারা গার্মেন্টস পরিচালনা করে, তাদের
আসলে তাদের সাথে কথা বলার জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু তারা এই মুহূর্তে বলতেছে না, বলতেছে না। তারা আসলে এটা পর্যালোচনা, এটা টিম এটা তদন্ত করে দেখবেন আসলে ঘটনাটা কি। এখন এই মুহূর্তে কেউই কিছু বলতে পারতেছে না। আর যতটুকু আমি জেনেছি যে তারা এখানে যে শ্রমিকগুলো আহত হয়েছে আসলে বেঁচে আছে না মারা গেছে, এগুলো যারা মেডিকেলে নেওয়ার পরে তারা ডাক্তাররা বলতে পারবেন যে এগুলো মারা গেছে না বেঁচে আছেন। আমরা এই পরে মেডিকেল টিমের কাছে একজনের কাছে আমি জানতে পারলাম যে এত লোক যে ওখানে নেওয়া হয়েছে মেডিকেলে করতেছে মর্মান্তিক আহত হয়েছে, এদেরকে মেডিকেলে নিলে হবে না, এদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। আসলে ঘটনাটা কী কারণে ঘটছে বা কেন বাষ্প হলো এইটা সূত্রপাত আমরা এই মুহূর্তে জানতে পারি নাই, আমরা জানতে পারি নাই। কিন্তু আমরা দেখতেছি নিয়ে যাচ্ছে, তারা 4-5টা গাড়ি থেকে করতেছেন, মানুষ অবাক হয়ে তাকিয়ে এই ঘটনাটি দেখতেছেন এবং কোনো মানুষই আসলে কোনো কিছু বলতেছে না। ফায়ার সার্ভিস এগুলো তারা ফায়ার সার্ভিসটা মনে করছিল যে এখানে আগুন এত কম্প্রেসার বাস্ট হলে আগুন ধরবে, কিন্তু আসলে কোনো আগুন ধরে নাই। আপনারা দেখতেছেন এখানে একটি কার্গো ট্রাক এখানে দাঁড়ানো আছে, দেখছেন হাজার হাজার লোক, তারাও ভিডিও করছেন, তারা কথা বলছেন, কিন্তু আসলে কেউই জানতে পারতেছে না যে এখানে আসলে ঘটনাটা কী। কিন্তু আস্তে আস্তে মোটামুটিভাবে আমি সবার কাছ থেকে জানতে পারলাম, দেখতেছেন উপরে মানুষ, এই বেরিংয়ের সামনে যে বিল্ডিং রয়েছে তার উপরে মানুষের কিন্তু দাঁড়িয়ে আছে, ওরা নামতে পারতেছে না। এখন ওদেরকে আসলে এখানে যে কর্মসূচি ছিল সেটা কী কারণে কতজন মানুষ আহত হয়েছে এটা আসলে এই মুহূর্তে জানার সম্ভব না, তবে চেষ্টা করবো জানার জন্য। কিন্তু আসলে এখানে যারা এখানে ম্যানেজমেন্টের একজন লোকের সাথে আমি কথা বললাম, তিনি বলতেছেন যে এখানে কম্পোসার যে হাওয়া লাইনেতে কম্পোসারটা ছিল, কম্পোসারটা নাকি অনেক পুরো হয়ে গেছিলো, এই কারণে এটা হঠাৎ বাষ্প হয়ে গেছে। আসলে বাষ্পটা কী কারণে কোন ত্রুটির কারণে হয়েছে কেন হয়েছে এটা আসলে এই মুহূর্তে জানা সম্ভব না, আমরা জানার চেষ্টা করবো। দেখতেছেন দর্শক এখানে ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখানে দাঁড়িয়েছেন, তারাও বিষয়টি খতিয়ে দেখছেন যে ঘটনাটি আসলে কি। তারপরে এখানে যারা এই কারখানার যে শ্রমিক আছেন তারা সবাই বাইরে যে যার মতো দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু তারা কিন্তু আতঙ্কের ভিতরে আছে যে আসলে কি হয়েছে, কতজন লোক মারা গেছে, কী কারণে এই ঘটনা ঘটলো, আসলে আগুন ধরছে না কি ভিতরে কী হয়েছে আসলে তারাও জানতে পারে না। তারা হঠাৎ বাষ্প হওয়ার পর সাথে সাথে ভয় পেয়ে তারা বের হয়ে গেছেন এবং কোনো দুর্ঘটনা বাইরে আসলে কোনো দুর্ঘটনা হয়নি, কিন্তু বাষ্প যে চারতলায় যে কর্মশালী রয়েছে ওই চারতলার যারা ছিলেন তারা আহত হয়েছেন, এখন মন্তব্য হয়েছে কিনা তা বলতে পারি না। আমি একটি ওয়ার্কারের কাছ থেকে জানতে পারলাম, দেখেন কি বলতেছেন জানতে পারলাম যে ফায়ার সার্ভিসের মনে করেন দেখতে লোক লই গেছে, লোক নিচে যে ওটা অনেকজনের থেকে শুনতেছি যে ওরা নাকি শব্দতে মাথা ঘুরে পড়ে গেছে। কিছু তো একটা হয়েছে না, তো কিছু হয়েছে এটা তো আমরা এখনো জানি না, মানে আমরাও শুনতেছি মানুষ। আচ্ছা আচ্ছা।
দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে একজন ওয়ার্কারের সাথে ওর কাছ থেকে জানতে পারলাম যে এখানে কম্বোসাটি বাষ্প হয়েছে। বাষ্প হওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। তারপরে আমি এই মুহূর্তে চেষ্টা করবো যে আমি কিছু ওয়ার্কারের সাথে বা ইউনিটের সাথে কথা বলে আমি আসলে চেষ্টা করবো আসলে কী হয়েছে। পরে যখন আমরা এখানে খুব বাজে একটি অবস্থা ছিল, আসলে মুহূর্তে আমাদের ভিডিওটি এখানে যারা আছেন ব্যবসা পুলিশের যারা পুলিশের এখানে এসেছে তারা আসলে আমাদের ভিডিও করতে দেন না, ভিডিও করা সম্ভব ছিল না তখন। কিন্তু তারপরে আমরা ভিডিওটি ধারণ করি। দেখতেছেন মরুমের সামনে এবং পশ্চিম দিকে এবং দক্ষিণ এবং উত্তর দিকে যে হাজার হাজার লোক দাঁড়িয়েছেন, আসলে তারা কেউ যদি একদিকে চেয়েছেন মরুমের পক্ষের দিকে চেয়ে আছেন কী অবস্থা কেমন হয়েছে, আসলে আতঙ্কের ভিতরে সবাই কিছু তারা বলতে পারতেছে না। দেখতেছেন সবাই দাঁড়িয়েছেন। আসলে আমরা যারা এই গার্মেন্টসের কর্মকর্তা কর্মস্থলে যারা আছেন আসলে তারা বিষয়টি নিয়ে দেখবেন। আসলে মতো কেউ কিছু বলতে পারতেছে না। মনে করেন এই হঠাৎ এই ঘটনাটি ঘটার পরে মনে করেন মানুষ আতঙ্ক হয়ে এই ফ্যাক্টরি থেকে নেমে যায় এবং সারা বাহিরে এসে দাঁড়িয়ে যায়। তারা কেউ কথা বলতেছে, আলোচনা করতেছে, চারিদিকে দাঁড়িয়েছে। আসলে আমরা এই মুহূর্তে কারোর সাথে কেউই কোনো কথা বলতে পারে বিষয়ে আলোচনা করতেছে। হ্যাঁ, এসি জানার চেষ্টা করলেও এই বিষয়ে কোনো মুখ করতে পারছেন না। আসলে বিষয়টা কি আমিও জানার চেষ্টা করতেছি। আসলে মানুষ কি দেখা দেয় কেন? হ্যাঁ, বলতে পারে। তারপরে আমি এখন একটু সামনে যাচ্ছি। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি লোক এখানে শ্রমিক, এখানে যত শ্রমিক আছে সবাই কিন্তু মেরিমের সামনে দাঁড়িয়ে আছেন। তারা আসলে কিছু লোক জানতে পারছে যে এখানে একটি যে দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনাটি হয়ে সূত্রপাত হয়েছে যে একটি কম্পোসার গার্মেন্টসের যে কম্পোসারটি থাকে আসলে এই কম্পোসারটি এখানে বাষ্প হয়েছে। বাষ্প যে এই ফ্যাক্টরিতে যে গ্লাস ছিল চারপাশে বাষ্পের কারণে গ্লাস ফেটে যায়। গ্লাস যেহেতু ফেটে গেছে তাহলে মানুষ যদি এখানে সেখানে থাকে মানুষের কী অবস্থা হতে পারে সেটা আসলে উপলব্ধি মতো যারা এখানে ছিল তারা উপলব্ধি করতে পারছে। আসলে আমরা তো যারাই আহত হয়েছে তারাই বুঝতে পারবে আসলে কী ঘটনা তারাই বলতে পারবে। যখন ঘটনা হওয়ার পরে যখন যারা এখানে কর্মস্থল বন্ধু যারা আছিলেন কর্মস্থল বন্ধু যারা আছেন তারা তো চলে গেছেন, তাদেরকে ফায়ার সার্ভিসকে কল করার পরে তার সাথে সাথে তারা ফায়ার সার্ভিস চলেছেন, তারা উদ্ধার করার চেষ্টা করেন। ভিতরে ঢোকার পরে যে লোকগুলো আহত হয়েছে সাথে সাথে মেডিকেল টিমকে খবর দেয়। মেডিকেল টিমের লোকজন এখানে গাড়ি নিয়ে আসেন এবং তারা দ্রুতভাবে মেডিকেল নেওয়ার চেষ্টা করতেছেন। এখন পর্যন্ত আমি জানতে পারলাম যে তারা মেডিকেলের যে মেডিকেল টিম যারা আছে মেডিকেল টিমের যে গাড়িগুলো আছে তারা এই গাড়িতে নিয়ে যে যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে মেডিকেলে যাচ্ছে। প্রায় এরকম আনাও করতেছে দ্রুতভাবে। আসলে আমরা এই মুহূর্তে তাদেরকে দেখাতে পারতেছি না, কারণ ভিতর থেকে আনার পরে গাড়িতে তুলতেছে। আসলে
এখানে হাজার হাজার মানুষ জড়ো বলে এখানে ভর্তি দিতেছেন ভাই এখানে কি হয়েছে বলতে পারেন? ভাইয়ের কাছ থেকে জানতে পারি কথা বলবেন। কি হয়েছে একটু বলতে পারবেন? ভাই একটু বলেন কি হয়েছে একটু বলতে পারবেন? এখানে কি হয়েছে সেটা বলুন। এসি কম্পিউটার বাস্ট হয়েছে। এসি কম্পিউটার বাস্ট হয়েছে, কম্পিউটার বাস্ট হয়েছে। তাই তো বলেন, এত শব্দ কীভাবে বলবেন? এসি কম্পিউটার বাস্ট হয়েছে তো গ্লাসগুলো কিন্তু তারপরে আপনার ওখানে মনে হয় মানুষ ছিল, মানুষ আহত হয়েছে। ব্যবসার যে প্রশাসন আছে পুলিশ, এই পুলিশে এখানে এসেছেন। তারা এখানে আসার পরে ভিতরে কোনো ওয়ার্কার কেউকে দাঁড়া দিচ্ছে না, দেখা দিচ্ছে না। আমরা ভিডিও আসলে ভিডিওটি যে করবো ওখানে যাওয়ার কোনো সেই ব্যবস্থা নাই। আমাদের তো ভিডিও এখানে করতে দিচ্ছেন না। তারপর আমি যতটুকু সম্ভব আমি এই ভিডিওটি ধারণ করেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দর্শক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আল্লাহ না করে আগুন লেগে যেত তাহলে আপনার কী অবস্থা হতো আজকে। যারা আল্লাহ রহমত করছে, যারা আহত হয়েছেন তাদের দোয়া করবেন যেন তারা দ্রুতভাবে সুস্থ হয়ে যান। তাদের ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদের উপরে অনেক ফ্যামিলি নির্ভর করে। আমি দর্শকের কাছে আমার একটু তাদের জন্য দোয়া করবেন আর অনেক দ্রুত সুস্থ হয়ে যান। রহমত করে যেন তাদের কিছু না হয়। তাদের উপর ফ্যামিলি, কারো মা, কারো ভাই, কারো বোন আছে, কারো বাবা আছে, কারো মা আছে, তাদের জন্য দর্শক কিন্তু আপনারা এই বাংলাদেশের যত মানুষ আছে বিদেশে এবং দেশে বিদেশে যারা আছেন সবাই তাদের জন্য দোয়া করবেন এবং এইরকম দুর্ঘটনা জানি তাদের কারো জীবনে না আসে এবং যাতে সবাই সতর্ক থাকবেন, সবাই দোয়া করবেন যাতে এই যারা আহত হয়েছে, যে এই ব্যক্তিটি যারা আহত হয়েছে তারা যেন সুস্থ হয়ে যায় এবং তারা যেন তাদের হায়াত জীবন ফিরিয়ে দেয়। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আমি আবার আপনাদের পরে আপনাদের কাছে আমি পরে ভিডিও নিয়ে আসবো। আমি এখন এই মুহূর্তে যতটুকু সম্ভব আমি ভিডিও করেছি, পরে আপনাদের কাছে আমি আরও ওখানে একটি ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করবো বাকিটা সব কিছু জানার জন্য আপনারা অপেক্ষা করবেন। আসলে আমি তদন্ত দেখবো যে বিষয়টি কোথায় কী জানাবো। সবাই এই মুহূর্তে আমি আছি, আমার দেখা হবে মোহাম্মদ জাহিদ হাসান, পানি টিভি থেকে। দর্শক মণ্ডলী যারা যেখানে আমার এই ভিডিও দেখছেন তারা লাইক কমেন্ট দ্রুত করে শেয়ার করে দেবেন, সব জায়গায় ছড়িয়ে দেবেন যাতে আমরা সতর্ক হতে পারি এবং এখান থেকে কিছু শিখতে পারি এবং কিছু জানতে পারি আসলে বিষয়টা কি। আমরা দর্শক মণ্ডলী সবাই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এরকম বিভিন্ন ধরনের জায়গায় যেন আমি ভিডিও করতে পারি, সাংবাদিকতা করতে পারি, আমার তো বিধান